ভুল করিয়া ভুলকে যদি না করি স্বীকার, নিজের হাতে গড়ব সে তো নিজের কারাগার। বন্ধুরা, আমরা নিজের পাপের প্রায়শ্চিত্ত আমরা নিজেরাই ভোগ করতেছি, কিন্তু আমরা নির্বোধ জাতি। এই কারণে আমরা আমাদের সেই ভুলগুলো বুঝতে পারি না। আমরা এই মুহূর্তে দাঁড়ায় আছি আপনার কামরাঙ্গীরচর এবং লালবাগের যে লোহার ব্রিজ তার একটু পরে। এখানে আমার বাম পাশে ট্রাক রেখে দেওয়া হয়েছে এবং সামনে গাড়ি রেখে দেওয়া হয়েছে, এবং আমার সামনে যে ভারী গাড়ি দেখতেছেন, এই যে আপনার কি বলে এটারে, এটা কি বলে এই গাড়িটা? হ্যাঁ, কন্টেনার। এই যে কন্টেনার, এই কন্টেনার কিন্তু এই সন্ধ্যার সময় ছাড়ার কথা না। এই কন্টেনারগুলো রাত 8টার পরে ছাড়ার নিয়ম বা 10টার পরে ছাড়ার নিয়ম। এটা গেল তো সাধারণ বিষয়। মূল বিষয় হচ্ছে যে আপনার সেকশন, বিডিআর সেকশনের যে ক্রস পয়েন্টটা, এই জায়গাতে অসংখ্য দোকান আছে। ওই যে আপনার বেচে, ভুড়ি বেচে, গরুর ভুড়ি বেচে, ছাগলের ভুড়ি বিক্রি করে, তারপরে ওখানে ফল ফলালি বিক্রি করে, তারপরে শরবত বিক্রি করে। এই কারণে ওই জায়গাটা প্রচণ্ড জ্যাম লেগে থাকে। চৌরাস্তা হিসেবে তো লেগেই থাকে। এই জায়গাটার স্পেস দরকার ছিল। স্পেস থাকলে কি হতো, গাড়িগুলো ঘুরে ঘুরে চলে যেতে পারতো। কিন্তু এখানে আমাদের যারা প্রশাসনে যারা আছে তাদের কোনো দেখভাল নাই, এরা দেখাশোনা করে না। দেখেন এই গাড়িগুলো, এই যে আমার সামনে এই যে গাড়িগুলো, এগুলো আপনার সরি, এই দেখেন এই যে এই গাড়িগুলোতে কিন্তু ড্রাইভার নাই। এই গাড়িগুলো মনে করেন পরিত্যক্ত গাড়ির মতো রাস্তার উপর ফেলে রাখছে। তারপরে ডাইন পাশেও কিন্তু দখল, ডাইন পাশেও দেখেন গাড়ি দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ডাইন পাশেও গাড়ি রেখে দিয়েছে। হ্যাঁ, তো রাস্তার জায়গা আর এই অনৈতিক ব্যবহারের ফলে এখানে আপনার 10 মিনিটের যে রাস্তা সেখানে আপনার 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা সময় লেগে যাচ্ছে। আর আমাদের পুলিশ দুলাভাইরা যে করবে, এগুলো যে জ্যাম চালাবে, সেই মেন্টালিটি তাদের নাই। কারণ আগে তারা পণ্যবাহী যে গাড়িগুলো ছিল, সেই পণ্যবাহী গাড়ি থেকে তারা চাঁদা তুলতো এবং যাত্রীবাহী মোটরসাইকেল থেকে তারা চাঁদা তুলতো। সেই চাঁদাগুলো এখন আর তুলতে পারতেছে না। এই জন্য তার মন খুব ভারী, মন তাদের খারাপ। এই জন্য তারা ডিউটি না পারলে আর করে না, করে ওই মনে করেন যে ওই কখনো পেপার পড়ে, কখনো মোবাইল টেপে, কখনো শ্বশুরবাড়ির গল্প করে, এই সমস্ত গল্প করে তারা সময় কাটিয়ে দিচ্ছে আর কি। হ্যাঁ, তারা শুধুমাত্র চাকরি বাঁচানোর জন্য ডিউটি করতেছে, কিন্তু মানুষের উপকারের জন্য বা নৈতিক দায়িত্ব পালনের জন্য করতেছে না। কারণ তাদের তো একটা মান আছে, জানেন না? পুলিশের তো অনেক প্রেস্টিজ, তারা হলো সরকারের ডাইন হাত বাম হাত, তারাই তো সরকারকে টিকিয়ে রাখছিল, তাই না? এটা আর কি। তো তাদেরও তো একটা কষ্ট আছে, সেই কষ্টের কারণে তারা কাজ ঠিকমতো করে না, ফলে জনগণের ভোগান্তির কোনো শেষ নাই। কিন্তু এগুলো বলারও কেউ নাই, শোনারও কেউ নাই, দেখারও কেউ নাই, কারণ এখানে সাংবাদিক আসে না। এই দেখেন নারকীয় দৃশ্য। হ্যাঁ, এখানে সাংবাদিক আসে না। সাংবাদিক আসলে মার খাওয়ার ভয় বেশি আছে। হ্যাঁ, দেখেন এক নারকীয় দৃশ্য। এখানে আপনার কাঁথা, বালিশ, ল্যাপ, তোষক, কম্বল, সালা, মরা কুত্তা, কুত্তা বোঝেন না, কুকুর মানে কুকুর, দ্যাটস মিন ডগ, বিট ইত্যাদি ইত্যাদি। তো এলো অবস্থা আমাদের। দেখেন সৃষ্টিকর্তা কিন্তু এইভাবে পৃথিবীটা করেন নাই। পৃথিবীটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, এই সুন্দর পৃথিবীটাকে আমরাই অসুন্দর করে ফেলাইছি। দেখেন এখানে কিন্তু প্রস্রাবের রাখলা, এখানে প্রস্রাব করে বসে বসে। দেখেন আমরা এখন ওই প্রস্রাবের যে ড্রেন সেখানে আসি, দুর্গন্ধ, আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, কিন্তু কিছু বলার নাই। এই যে যাক, তো পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারার 30 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত যদি আমরা পড়ি, তাহলে সেখানে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতেছিল, হে ফেরেশতারা। তো ফেরেশতা বলো, জি বলেন। বলে, আমি তো পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাচ্ছি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতেছিল যে আমি তো পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাচ্ছি, তোমাদের কি মতামত? তখন ফেরেশতারা বলল, আপনি কি তথায় মানে
নট হেয়ার বাট দেয়ার, মানে আপনি কি সেখানে, অর্থাৎ পৃথিবীতে কি এমন কাউকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন যারা রক্তারক্তি করবে? কারণ এর আগে আরও 3-4টে জাতি সৃষ্টি করেছিল, তারা খালি মারামারি করে, বুঝছেন? তো ওই অভিজ্ঞতা থেকে ফেরেশতারা বলছিল আল্লাহরে যে আপনি আবার নতুন জাতি যাকে সৃষ্টি করবেন তারাও কি সেই খুনোখুনি করবে? বলে যে না, আমি আর একটু লেটেস্ট করে, আর একটু আপডেট করে, আর একটু উন্নত করে একটা জাতি সৃষ্টি করতে চাচ্ছি, মানে এই মানুষকে সৃষ্টি করতে চাচ্ছি। এই জন্য মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে, কিন্তু মানুষ সেই জ্ঞান অনুযায়ী চলে না। এই দেখেন, এই যে ভ্যান রাস্তার পর রেখে দিয়েছে, এই যে পিক আপ রাস্তার পর রেখে দিয়েছে। এখানে যদি একজন মানুষ যাবে বা একটা গাড়ি যাবে, নিশ্চয়ই বাধার সৃষ্টি হয়। এই দেখেন, এখানে কিন্তু কেউ নাই। হ্যাঁ, তারপরে এই যে রাস্তার পরে যে দোকান, অবৈধ দোকান, এটা কিন্তু রাখার কোনো রাইট নাই। কারণ এখন দোকানে কেউ নাই, কিন্তু এখানে দোকানে যদি 4টে বেঞ্চ থাকতো তাহলে 10 জন লোক বসতো, পাশে 2 জন ঘোরাঘুরি করতো। তো আর ওই ঘোরাঘুরি লোকের উপর তো আর গাড়ি ঠেলে দেওয়া যায় না, যায় দেওয়া সম্ভব না, ফলে চলাচলের গতি থেমে যায়। চলেন মূল কথায় যাই। তো ফেরেশতারা বলো যে আপনি তবে এমন কাউকে পাঠাতে যাচ্ছেন যারা রক্তারক্তি করবে? তো বলো না, আমি একটু সুন্দর করে করব। তখন আদমকে সৃষ্টি করা হলো এবং আদমকে পৃথিবীর সমস্ত বস্তুর নাম শিক্ষা দেওয়া হলো। এই যে পৃথিবীর সমস্ত বস্তুর নাম শিক্ষা দেওয়া হলো, এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে আদমকে এই কেসে ও তো আদমকে এই পৃথিবীতেই পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছিল, ফলে তাকে পৃথিবীর সমস্ত বস্তুর নাম শিক্ষা দেওয়া হয়েছিল। এই দেখেন রাস্তার উপরে অন্যায়ভাবে, অবৈধভাবে দোকান দিয়ে বসে আছে, আইডিভাবে বেঞ্চ। আচ্ছা, হ্যাঁ থাক ভাইরা। দেখেন মানুষগুলো কিন্তু রাস্তার পর বসে আছে, এরা দেখছেন রাস্তার উপর একদম গাড়ির পাশেই। যেটা বলতেছিলাম যে আল্লাহ বললো যে আল্লাহ ফেরেশতাদেরকে বললো যে হে ফেরেশতারা, তোমরা এই বস্তুগুলোর নাম বলে দাও তো। তখন ফেরেশতারা বললো হে আল্লাহ, আমরা কীভাবে বলবো, আমরা তো এগুলোর নাম জানি না। এটা কিন্তু কোরআনে আছে, আমি যে কথাগুলো বলতেছি এগুলো কোরআনে আছে, সূরা আল বাকারার 30 থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত। তো তারপরে এই হরো হরো মাজা ভেঙে যাবো। দেখেন, এই দেখেন রাস্তার উপরে ব্যারিকেড দিয়ে বসে রয়েছে। দেখেন এইখানে যদি দোকান না থাকতো, যদি বেঞ্চ না থাকতো, তাহলে মানুষগুলো স্বাচ্ছন্দ্যে ওখানে হেঁটে যেতে পারতো, অথবা সাইকেল নিয়ে মানুষ যেতে পারতো। যাক, দেখেন এই রাস্তার এই পাশে কিন্তু কোনো দোকান নাই। এ দেখেন এই জায়গাটা সবসময় কিন্তু থাকে, মানে জ্যাম মুক্ত থাকে, কারণ এখানে দোকান না থাকার কারণে সামান্য কয়েকটা দোকানের কারণে মারাত্মক ক্ষতি হয়ে যায়। আর এই দোকান থেকে লাভবান হয় কারা? পুলিশের তো একটা প্যাস্টিজ আছে, ওরা নিজেরা যদিও টাকা হাত দিয়ে ধরে না, পুলিশের লাইনম্যান সেট করা আছে। দেখেন দোকান, এই যে এগুলো পুলিশের, এটা পুলিশের বাপের জায়গা। এই যে জায়গাগুলো দেখতেছেন না, এগুলো সমস্ত হলো পুলিশের বাপের জায়গা। হ্যাঁ, ওরা ভাড়া দেয়, ওরাই টাকা খায়। এই যে এই দেখেন, এই যে এগুলো পুলিশের বাপের জায়গা। এই যে পুলিশের বাপের জায়গা, পুলিশের বাপের আর মার জায়গা, এইগুলো পুলিশের জায়গা, বুঝছেন? এই যে দেখেন এই জায়গাগুলো খালি থাকলে মোটরসাইকেল, সাইকেল এবং পথযাত্রীরা যেতে পারতো। এই দেখেন এই কলার দোকান দিয়েছে, কলা, এই এক কলার লাগিয়ে হাজার হাজার মানুষের ক্ষতি। এই দেখেন এই যে নুমা, এগুলো কিন্তু হেঁটে হেঁটে মার্কেটের মধ্যে ঘুরে ঘুরে বিক্রি করা যায়। এই যে এগুলো কিন্তু আপনার ইয়ারফোন মার্কেটে ঘুরে ঘুরে বিক্রি করা যায়। হ্যাঁ, এই দেখেন রাস্তা ভাড়া দিয়ে দিয়েছে। কারা দিয়েছে ভাড়া? আমি দিছি না, শেখ হাসিনা দিয়েছে না, খালেদা না, তাহলে তারেক জিয়া না। এই যে এগুলো দিয়েছে পুলিশে। এখান থেকে
পুলিশের লাইনম্যানেরা প্রতিদিন ভাড়া নেয়। এই দেখেন রাস্তার পার, এইগুলো রাস্তার পার, এই যে দোকান দিয়ে রাখছে, এই দেখেন, এই যে এই দেখেন, এটা হলো যানবাহন, এটা হলো দোকান। এখান থেকে এই যে মহিলা আসতেছে, এখান থেকে কিন্তু একটা মোটরসাইকেল বা একটা সাইকেল আসা সম্ভব না। এই দেখেন রাস্তাগুলো আটকাই দিছে। এই সামান্য কয়েকটা দোকানের কারণে মানুষের ভোগান্তির কোনো অন্ত নাই। হ্যাঁ, আপনারা রাস্তার অবস্থাটা একটু ভালো করে লক্ষ্য করেন, তারপরে আমি একটু কথা বলি আর কি। দেখেন এই রাস্তার কন্ডিশন দেখেন। এগুলো কিন্তু মাটিতে ওই পলিথিন গেথে আছে। ওই সময় যখন বৃষ্টি নামছে, ওই সময় বৃষ্টি এই সময় কাদাটা এই যে দেখেন, এই যে পলিথিন, এই যে এগুলো কিন্তু মাটির সাথে গেথে আছে। এই দেখেন, এটা কিন্তু যায় না। হ্যাঁ, এই যে, তো এই পলিথিনগুলো কাদার সাথে গেথে আছে এবং গাড়ির চাকা এবং রাস্তার পাথরের সাথে পিষ্ট হয়ে মানে বিষাক্ত যে ধুলাগুলো তৈরি হয়েছে, এগুলো কিন্তু জনস্বাস্থ্যের জন্য খুবই মারাত্মক হুমকি। আমরা যদি এই রাস্তাগুলোকে প্রতিদিন অন্তত 2 বের পরিষ্কার করতে পারতাম, তাহলে আমাদের জাতি হতো সুস্থ, সুন্দর এবং তাদের চেহারাও সুন্দর হতো আর কি। কিন্তু অধিকাংশ মানুষের চেহারা বানরের মতো হয়ে যাচ্ছে। এই প্রতিদিন বিষাক্ত বিষগুলো শরীরে প্রবেশ করতেছে এবং শরীরে লাগতেছে, সব মিলে আর কি। বন্ধুরা, অনেক কথা বললাম, ভুল ক্ষমা করবেন আর কি। মনে যা চায় তাই বলি ফেলাই, কারণ আমি তো আসলে এভাবে সাজিয়ে গুছিয়ে বলি না। এই চলার পথে, হাঁটার পথে যখন যা পাই তাই বলি আর কি। দেখেন এক নারকীয় দৃশ্য, যত দূর যাবে তত দূরে একই অবস্থা। এলো আমাদের রাস্তা, তাও আবার কি খোদ রাজধানী। দেখেন এগুলো কিন্তু পলিথিনের যে কণাগুলো সেগুলো ভেসে আছে, এগুলো টুকরো টুকরো হয়ে বাতাসে উড়ে এবং আমাদের ফুসফুসে ঢোকে। হ্যাঁ, আমরা অধিকাংশ মানুষই কিন্তু অসুস্থ। আল্লাহ আমাদের হেফাজত করুক।